স্টুডেন্টস আজকে আমরা করব 1.2 এর 11 এর বাকি অঙ্কগুলো মানে 8 নম্বর। দেখে নাও তাহলে 8 নম্বরে কি দেওয়া আছে। প্রশ্ন এটা দেওয়া আছে, এখানে তোমাদের কনফিউশন হচ্ছে, হয়তো এক্স স্কোয়ার দেওয়া আছে, ওয়াই স্কোয়ার দেওয়া আছে, অথচ 2x আলাদা 2y আলাদা। তো যেখানে বুঝবে যে সূত্র ডাইরেক্ট প্রয়োগ করা যাচ্ছে না, তখন আমাদের একটু বুদ্ধি লাগে কিভাবে সূত্রে প্রয়োগ করা যায় সেইভাবে আনতে হবে। এখানে কিচ্ছু নাই, মানে কি 1 যে 1কে যেটা দিয়ে গুণ করা সেই সংখ্যাটাই হয়, তাহলে 2x ইন্টু 1 আর 2y ইন্টু 1। তো 1 তো এখানে নেই, তো এমনভাবে আনতে হবে যাতে ওটার জিরো মান হয়। যেমন আমরা যদি এখানে -1 নিই তো আরেকটা +1 নিতে হবে। তো দেখা যাক কীভাবে নেওয়া যাবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে +1 লাগবে 1 স্কোয়ারের জন্য। +1 আনলে আমাদের একটা -1ও আনতে হবে। এখানে দেওয়া আছে -1y স্কোয়ার প্লাস 2y। তো এখন দেখো এইটাকে তো আমরা ডাইরেক্ট সূত্রে প্রয়োগ করতে পারি, কিন্তু ওইভাবে প্রয়োগ না করে একটু এটাকে যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা ডাইরেক্ট সূত্রও লিখে দিতে পারো। আমি বোঝার সুবিধার জন্য একটা লাইন এক্সট্রা করে নিচ্ছি, কিন্তু এখানে তো আমাদের মাইনাস আছে, তো মাইনাসে তো সূত্র প্রয়োগ হবে না, কারণ a মাইনাস বি হোল স্কোয়ারেরও সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, সরি হ্যাঁ ফার্স্টে বলি। তো এখানে তো আমাদের মাইনাস আছে, তো হবে না। তো এটা এই ব্র্যাকেট নিলে কি মাইনাস কমন নিলে এটা এখানে প্লাস হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাস আছে, এটাও প্লাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস কোনো পরিবর্তন হচ্ছে না, -2y, কারণ মাইনাসে মাইনাসে +2y। তাহলে এইভাবে এখন যাবে সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, এখানে ধরো যে 1 আছে, হ্যাঁ। তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস বি, কারণ 2ab আগে মাইনাস আছে, তাহলে এটা x মাইনাস 1 তার হোল স্কোয়ারের সূত্র। আবার এখানে কি আছে, মাইনাস কমন আছে, হ্যাঁ। এটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2b, এখানেও মাইনাস আছে, তার মানে a মাইনাস বি মানে 1 মাইনাস y তার হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এখানে আবার একটা সূত্র ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটা যদি a হয় এটা যদি b হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a বলতে x মাইনাস 1 প্লাস বি বলতে এটা। প্লাসের ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে হবে। সো মাইনাস যখন বসাবে তখন সাবধান, এখানে মাইনাস যখন আসবে তখন এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো চিহ্নগুলো একদম সাবধানে বসাবে। এখানে দেখো -1 +1, তো এটা কাটাকাটি যাবে, তাই না? তাহলে শুধু কি বাঁচলো, এক্স মাইনাস ওয়াই। আবার এখানে দেখো এক্স আছে, এখানে -1, এখানে -1, তো এটা তো চিহ্ন তো মাইনাস বসবে, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো 1 + 1 কত, 2 প্লাস ওয়াই। এটাকে তোমরা x প্লাস ওয়াই মাইনাস 2ও করতে পারো, তবে এটা অ্যান্সার লিখে দিতে পারো, ঠিক আছে। এবার আসি 9 নম্বর অঙ্কে। এখানে দেখো 3 + 2a মাইনাস a স্কোয়ার আছে। এটাকেও যদি আমরা সূত্রে প্রয়োগ করতে যাই, এটা স্কোয়ার, ধরো একটা a স্কোয়ার বা বি স্কোয়ার রূপে আছে, 2ab রূপে আছে। তো এখানে কি আছে, 2ab রূপে কিছু একটাই আছে, মানে 1 আছে। তাহলে এইটাকে আমরা 1 বের করতে পারি। তো 1 কীভাবে বের করা যায়, 2 + 1 3 হয়, অথবা 4 - 1 3 হয়, কারণ 3কে তো আমরা পরিবর্তন করতে পারি না, এর থেকে কম বা বেশি সংখ্যা আমরা আনতে পারি না। তো 3কে 1 হিসেবে বিভাজন করতে চাইলে আমরা 2 + 1 অথবা 4 - 1 করতে পারি, কিন্তু আমরা 2 + 1 আনলে আমাদের একটা কি অসুবিধা, 2কে আমরা স্কোয়ার করতে পারবো না, কিন্তু 4কে আমরা স্কোয়ার রূপে করতে পারি, কারণ 2 × 2 = 4। তাহলে আমরা 4 - 1 এটাকে লিখতে পারি প্লাস 2a মাইনাস স্কোয়ার। এখন এটাকে এই রূপে লিখলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা +1, এটা মাইনাস, এইভাবে লিখলাম, এটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এটা 2 স্কোয়ার মাইনাস, এটা কিসের ফর্মুলা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বলে a মাইনাস বি, a বলতে 1, b বলতে a তার হোল স্কোয়ার। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার = a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র প্রয়োগ করে পাই কি, 2 + 1 - a, প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না। আবার -1, মাইনাসে মাইনাসে প্লাস, যখনই মাইনাস করতে যাবে তখন একটু সাবধানে করবে, ঠিক আছে। এখন দেখো এটা যাবে 2 + 1 মানে 3 - a, আবার 2 - 1 মানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1,
প্লাস এ। তাহলে এটা কি আমাদের অ্যান্সার। নেক্সট যাব আমাদের 10 নম্বর খুবই সোজা দেওয়া আছে, দেখো x⁴ - 1, 1কে যত খুশি স্কোয়ার বা পাওয়ার যে কোনো 10, 1⁵, 5, 6, 7 যতই দাও না কেন 1 হবে, কারণ 1 এককে 1। তাহলে খুবই সহজ, আমরা এটাকে স্কোয়ার বানাতে চাইলে এটা, কারণ 4 আছে, 2 × 2 = 4 - 1²। এটা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এ বলতে x² + 1 × x² - 1। এখন দেখো এটাকে তো আমরা এভাবেই রাখি, কিন্তু এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যাবে, কারণ 1কে আবার 1² লিখতে পারি। তাহলে x + 1 × x - 1, এটা কি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আসি 11 নম্বর। 11 নম্বরে a স্কোয়ার আছে, -b স্কোয়ার - c স্কোয়ার আছে, প্লাস 2bc আছে। মানে এটাকে যদি 2ab বানাই তাহলে b আর c নিতে পারবো, a নিতে পারবো না, তাহলে a আলাদা রাখি। আবার দেখো সবগুলোর আগে মাইনাস আছে, মাইনাস থাকলেও হবে না, তাই মাইনাস কমন নিই। তাহলে এদিকে ব্র্যাকেটের ভিতরে প্লাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, এটাও প্লাস হয়ে যাবে c স্কোয়ার, কিন্তু এটা মাইনাস হয়ে যাবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস 2bc। ঠিক আছে, এই চিহ্নের ব্যাপারটা খুব সাবধানে করবে। ঠিক আছে, এখন এটা কিসের ফর্মুলা? a - b² তো এখানে a বলতে b আর c, b বলতে c, b - c তার হোল স্কোয়ার। এখানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা। a + b বলতে এটা মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, আর কোনোভাবে যাবে এটা? যাবে না, তাহলে এটাই কি অ্যান্সার। নেক্সট আসি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে, একদমই সহজ, তোমরা আগে এরকম টাইপের অঙ্ক করেছো। এখানে দেখো যখন সূত্র প্রয়োগ করা যাচ্ছে না তখন যে কোনোভাবে আমাদের তো উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখি এখানে a + b আছে আর এখানে দুইটাতে c আছে, তাহলে c আমরা যদি কমন নিই, এখানে কি থাকলো a প্লাস এখানে কি থাকলো b, এর তুলনাতে c নেই তাই এটাতে কমন নেওয়া যাবে না, প্লাস এখানে যেটা আছে a + b। তাহলে এখন দেখো a + b আবার সেম আছে দুইটাতে, তাহলে এটা কমন নেওয়া যায়? এখানে কিছু নাই মানে 1 a + b, তাহলে এটা কি c + 1, এখানে কিছু নাই মানে 1, কারণ এককে গুণ করলে যেটা আছে সেটাই বের হবে, তাই এটা কি অ্যান্সার। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে, আমরা যদি এটাকে স্কোয়ার বানাই আর এটাকে বি স্কোয়ার বানাই সেটা বানাতে পারি, কিন্তু এখানে 2ab আনতে হলে আমাদের 2 লাগবে, কিন্তু এখানে শুধু একটাই আছে। তাহলে আমরা কি করব, এই একটাকে আবার পরিবর্তন করা যাবে না, যদি এখানে 2টা আনি তাহলে একটা আছে, তার মানে একটা বিয়োগ হবে 2টা যদি আনি। দাঁড়াও দেখাই দিচ্ছি, স্কোয়ার করতে গেলে স্কোয়ারের স্কোয়ার হবে প্লাস, আচ্ছা এখানে যদি আমাদের 2x² y² আনি তাহলে একটা মাইনাস করে দিতে হবে, কারণ আমরা এই জিনিসটাকে তো পরিবর্তন করতে পারি না। আবার আমাদের এটা লাগবে ফর্মুলায় ফেলানোর জন্য, তো 2 থেকে 1 বিয়োগ করলে 1। ঠিক আছে, তাহলে স্কোয়ার + b² + 2ab, তাহলে এটা কি a + b তার হোল স্কোয়ার মাইনাস আমরা x এরও স্কোয়ার আছে আবার y এরও স্কোয়ার আছে, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটা স্কোয়ার মাইনাস b², সেই সূত্র প্রয়োগ করলে +xy × x² + y² - xy। ঠিক আছে, তাহলে এটাই কি হবে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো, a² - b² = a + b × a - b। তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।